আজকে আমরা ঈদের নামাজ সমাপ্ত করলাম। এই ঈদের পরে সবথেকে বড় ইবাদত হলো কুরবানি করা। অনেকে আমরা ছাগল কুরবানি করবো, আলহামদুলিল্লাহ, এতে কোনো অসুবিধা নাই। অনেকে আমরা নিয়ত করেছিলাম যে গরু কুরবানি করব, কিন্তু প্রশাসনের বাধার কারণে আমরা তাদের প্রতি শ্রদ্ধা রেখে আমরা মেনে নিয়েছি যে আমরা গরু কুরবানি করব না। আমরা সুন্দর সম্প্রীতির বার্তা, সুন্দর সমাজ গঠন করার লক্ষ্যে সকল মুসলমান কিন্তু আমরা সারিবদ্ধ কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এগিয়ে আসি। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যারা কুরবানি করছি, এই কুরবানি সম্পর্কে কয়েকটি বিষয় ইনশাআল্লাহ আমি আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে রাসূল, আপনি বলুন, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত এবং আমার মৃত্যু সব কিছু একমাত্র আল্লাহর জন্য। আজকে আমরা যারা কুরবানির নিয়ত করেছি, এই কুরবানিটা কার জন্য হওয়া উচিত? এই কুরবানির নিয়তটা আল্লাহ পাকের জন্য হওয়া উচিত। আমরা সকলেই জানি ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা আমরা শুনিনি এমন করে কেউ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বৃদ্ধ বয়সে একটাই সন্তান দিলেন, আবার তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানি করার আদেশ দিয়েছিলেন। সেই কুরবানির বার্তা থেকে এটাই আমরা বুঝতে পারি যে ইব্রাহিম আলাইহিস সালাম ধৈর্য ধারণ করে সন্তানকে যখন বলেছিলেন, সন্তানও তিনি এক কথায় বললেন, আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আপনি আমাকে জবাই করবেন, আমাকে কুরবানি করবেন, এতে আমার কোনো অসুবিধা নাই। অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে দেখতে পাবেন। তাহলে ইসমাঈল আলাইহিস সালামের এই ত্যাগ আজকে আমরা সেটাকে স্মরণ করে এই কুরবানির ইন্তজাম সেখান থেকে চলে এসেছে। আমরা যারা কুরবানি করব, সর্বপ্রথম আমাদের নিয়তকে আমরা